এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। সব ঠিক হয়ে যাবে কেন বললেন পুতিন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার হবেন। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন। গাজা ইসরায়েলি নারীদের নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্টেটের অস্ত্রোপচারের পর জীবনে নিরাপত্তার জন্য জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে অবস্থান করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন। রোববার 29 ডিসেম্বর গাজার বেত হানুন থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট ছোড়া হয়, যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায়। তবে হামাস কিংবা ইসরায়েলের ইহুদি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় নেতানিয়াহুর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 75 বছর বয়সী নেতানিয়াহু এর আগেও বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়, আর গত বছর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় পেসমেকার স্থাপন করা হয়েছিল। এছাড়া পানি শূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। চলতি বছরের শুরুতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা বেড়ে চলেছে, যার কারণে তাকে প্রায়শই চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে কেন বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সবকিছু ঠিক হয়ে যাবে। নতুন বছরে রাশিয়া আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে। মঙ্গলবার নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। পুতিন এমন সময় এই আশ্বাসের বাণী শোনালেন যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অনেক সাধারণ মানুষ ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন এবং কেন্দ্রীয় ব্যাংকের 21% সুদের হার ব্যবসা ও বাড়ির ক্রেতাদের চাপ দিচ্ছে। পুতিন তার ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাংসি জার্মানির পরাজয়ের ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা সহ অতীতের বিজয়গুলোকে তুলে ধরে একটি বৃহত্তর ঐতিহাসিক মিশনের অংশ হিসেবে মস্কোর চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, রাশিয়া পরীক্ষাগুলো অতিক্রম করছে, বড় লক্ষ্য অর্জন করছে এবং 21 শতকের প্রথম ত্রৈমাসিকে তার ঐক্যকে শক্তিশালী করেছে। পুতিন বলেছেন, নতুন বছরের দোরগোড়ায় আমরা ভবিষ্যতের কথা বলছি। আমরা আত্মবিশ্বাসী যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা কেবল এগিয়ে যাব। আমরা নিশ্চিতভাবে জানি আমাদের মূল্য, রাশিয়ার ভাগ্য, তার নাগরিকদের মঙ্গল ছিল, আছে এবং হবে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার হবেন। দক্ষিণ কোরিয়ার অপসারিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির দুর্নীতি বিরোধী তদন্ত সংস্থার প্রধান ওহো ডং উন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওহো ডং উন বলেন, আমরা পরোয়ানাটি নির্বিঘ্নে কার্যকর করার চেষ্টা করছি, তবে প্রয়োজনে পুলিশ এবং অন্যান্য সংস্থার সহায়তা নিয়ে প্রস্তুত আছি। তিনি সতর্ক করে বলেন, গ্রেফতারে বাধা দেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়ার জন্য লোহার গেট বন্ধ করা বা ব্যারিকেড বসানোর মতো যে কোনো প্রচেষ্টা সরকারি দায়িত্ব পালনে বাধা হিসেবে গণ্য হবে, তিনি যোগ করেন। ইউন সুক ইউলকে গ্রেফতারের প্রক্রিয়া এবং সময় নিয়ে নানা জল্পনা চলছে। মঙ্গলবার সিউলের একটি আদালত ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুরোধ করেন। এর আগে মঙ্গলবার সিউলের একটি আদালত ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করে। এর আগে তার নিরাপত্তা দল কয়েকটি তল্লাশি পরোয়ানা কার্যকর করতে বাধা দিয়েছিল। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। 2024 সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের
ট্রাম্পের অভিযোগে রাশিয়া এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এবং ইরানের ইসলামিক কোর্সের IRGCর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপে দায়ী করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের কার্যনির্বাহী সন্ত্রাস এবং আর্থিক গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালিয়ে আমেরিকাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, গণতন্ত্রের ক্ষতি ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বদা সজাগ থাকবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মস্কো ভিত্তিক সেন্টার ফর জিওপলিটিক্যাল এক্সপার্টিজ CGE এবং এর পরিচালক ভ্যালেরি মিখাইলোভিচ কুরুবিনের পাশাপাশি ইরানের IRGC সম্পর্কিত কগনিটিভ ডিজাইন প্রোডাকশন সেন্টারকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন। ভয়াবহ যুদ্ধের মধ্যেও চুক্তিবদ্ধ থাকা ইউক্রেনের উপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। তবে নতুন বছরের শুরুতে ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামালো। বুধবার 1 জানুয়ারি ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে 5 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনবাসীর রক্তের বিনিময়ে রাশিয়াকে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের অনুমতি দিবে না। ইউরোপীয় কমিশনকে গ্যাস সরবরাহ লাইন প্রস্তুতির জন্য 1 বছর সময় দিয়েছে ইউক্রেন। ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস রপ্তানি রুট ছিল ইউক্রেন। সোভিয়েত আমলে নির্মিত একটি পাইপলাইন দিয়ে এই গ্যাস সরবরাহ করা হতো। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে 5 বছরের ট্রানজিট চুক্তির মেয়াদ 2024 সালের 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। গাজায় ইসরায়েলি বন্দীদের নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার মিয়ানমার লাগোতে আয়োজিত নববর্ষের গালায় তিনি বলেন, তাদের হামাস ভালো হবে যদি তারা বন্দীদের শীঘ্রই ছেড়ে দেয়। বন্দীদের মুক্তি প্রসঙ্গে তিনি আরো জানান, যা ঘটছে আমরা সেটা দেখব। এর আগে ডিসেম্বর মাসে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল ও ট্রাম্প লিখেছিলেন, যদি 20 জানুয়ারি 2025-এর আগে বন্দীদের মুক্তি না দেওয়া হয় তবে যারা মানবতা বিরোধী এই অপরাধ করছে তাদের জন্য মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। ট্রাম্পের এই বক্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির মন্ত্রীরা স্বাগত জানিয়েছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের যেখানে ভালো এবং খারাপের মধ্যে স্পষ্ট পার্থক্য টানা হয়েছে। গাজার বন্দীদের পরিবারের পক্ষ থেকেও ট্রাম্পের বক্তব্যকে ইতিবাচক বলা হয়েছে। আমরা বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্পই আমাদের সন্তানদের মুক্তি নিশ্চিত করতে পারবেন, বলেন বন্দী ওমের নিউট্রার পরিবারের সদস্যরা।